সো আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে পিক্সপজ ভার্সন 2 প্রিন্টার দিয়ে এরকম বিভিন্ন সাইজের লেবেল প্রিন্ট করবেন। এটার ডিফল্ট সাইজ হলো 58mm সাইজের, বাট যখন আপনি এরকম ছোট ছোট রোল ব্যবহার করবেন তখন দেখা যায় লেভেলটা পারফেক্ট ভাবে বসে না বা লেভেলটা কেটে যায়। সো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি সাইজ অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে বসাবেন। সো প্রথমে এই মেশিনটা ঢাকনাটা খুলতে হবে। খোলার জন্য আপনার এইখানে যে নবটা আছে এই মেশিন নবটা ধরে এরকম করে টান দিলে এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনারা প্রিন্টারের সাথে এরকম দুটো নব পেয়ে যাবেন এক্সট্রা। সো একটা নব আমরা এখানে লাগিয়ে দিয়েছি অলরেডি। আর এখন আমরা 30-20 সাইজের যে পেপারটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এই যে বসিয়ে দেওয়ার পর এই যে একদম কাটা কাটা বসাই দিয়ে এরকম করে নবটা দিয়ে দেবো। আমাদের প্রিন্টারটা লেভেল মোডে করা রয়েছে। যদি আপনার লেভেল মোডে করা না থাকে দেন আপনি এই যে পাশে যে ফিড বাটনটা আছে এটা যদি কিছু সময় প্রেস করে রাখেন এরপর ওটা লেভেল থেকে বা রিসিভ থেকে লেভেলে হবে। যেহেতু আমাদের লেভেল মোডে দেওয়া রয়েছে কাজে আমরা মুড সুইচ করলাম না। আমরা এখন প্রিন্টারটা অন করতেছি। এই যে অন করলাম। এখন অন করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের প্রথমে একটা লেভেল ডিজাইন করতে হবে। সো আমাদের এই প্রিন্টারটার সাইজ হলো 58mm। তো আমরা এখন আমাদের ওপেন লেভেল অ্যাপে যাব। সো আমরা ওপেন লেভেল অ্যাপটা ওপেন করলাম। আমরা আগেই বলছি যে এই প্রিন্টারটার সাইজ হলো 58mm, কিন্তু এটাতে যে পেপারটা ব্যবহার করা হয় সেটা হলো 48mm হোয়াইট। সো আমরা এখন ডিফল্ট ভাবে একটা টেমপ্লেট জেনারেট করব। এটা টেমপ্লেট নাম দেব হলো যে আমরা লেভেলের সাইজ দেবো। এটা হলো আমাদের 30-20 সাইজের টেমপ্লেট। সো আমরা এখন এখানে 30-20 লিখে দিলাম। একটা বেশ এখানে কোনো পজিশন যদি মিস করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে লেভেলটা পারফেক্ট হবে না। এখানে হোয়াইট থাকবে 58mm আর এখানে যে হাইট সেটা আমরা 20mm দিব। 20mm দিয়ে দিলাম, দেন ক্রিয়েট। এখন একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু ডিজাইন করছি এই পেপার সাইজ অর্থাৎ বড়টার সাইজের, কিন্তু আমরা প্রিন্ট করব হলো ছোটটার। তো ছোটটা প্রিন্ট করার জন্য আমাদের এই সাইডে যে ফাঁকা গ্যাপটা আছে সেটাকে বাদ দিতে হবে। যেহেতু আমরা প্রিন্ট করবো, এখানে দেখতে পাচ্ছেন পেপার কতটুকু বেরোয়েছে, মানে 50%। আমরা 50% প্রিন্ট করবো, বাকি 50% হোয়াইট থাকবে। তো আমরা প্রথমে একটা বারকোড নিলাম এখানে। এই যে আমাদের বারকোড, এটা আমরা এই সাইডে নিয়ে আসবো। মানে মোটামুটি 50% আমরা এটা কভারেজ করবো। এই যে করলাম, এটা আমাদের বারকোড। আমরা এখানে কোডটা একটু চেঞ্জ করে দেই, একটা বসিয়ে দিলাম এইটা। যেন আমরা যদি কোনো টেক্সট আনতে চাই এখানে আমরা টেক্সট বসাবো একটা। এই যে টেক্সট এখানে দিয়ে দিলাম। এটা আমরা দেবো হলো যে যে কোনো নাম লিখে দেবো আমরা, পিক্সপজ প্রিন্টার। যে দিয়ে আমরা এটা একটু সেন্টার করে দিব। এই যে এরপর আমরা নিচে ধরে এটার দাম লিখতে চাই, দাম লিখে দেবো। অথবা আপনি যাই চান এটা আপনি হাফ করবেন, কেননা ফুল করবে না। কেননা আমরা যদি হাফ পেপার মানে ব্যবহার করছি, আপনি যে সাইজের পেপার যেরকম ব্যবহার করবেন সেরকম এখানে আপনি সাইজটা দিয়ে দেবেন। আমরা এখানে যদি এখন MRP লিখে দেই, এখানে MRP হলো 4,499 টাকা। ডান, স্টাইলে দিয়ে দেবো মিডলে। যদি বোল্ড করতে চাই বোল্ড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে আমরা দিয়ে দিলাম ডিজাইন করে। এই যে আমাদের লেভেলটা এই যে এরকম। এখন যদি আমরা প্রিন্ট দেই, আমাদের প্রিন্টার কি কানেক্ট আছে? যে কানেক্ট আছে। আর এই প্রিন্টারটা কিন্তু ESC1 মোডে কাজ করে। এই যে এখান থেকে আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন, এই যে মোড়ে যাওয়ার পরে যদি আপনার ঠিকভাবে প্রিন্ট না হয় দেন আপনি এখান থেকে ESC1 মোডে নিয়ে আসবেন। আমাদের দেওয়া রয়েছে। এখন যদি আমরা প্রিন্ট করি এখানে, আর এখানে যে ডিটেলগুলো আছে সেগুলো এরকমই থাকবে, এখানে কোনো জিনিস অ্যাডজাস্ট করার দরকার নেই। আমরা যদি এখন প্রিন্ট দেই, এই যে দেখেন বেরোচ্ছে। এখন যদি আমরা পরপর 3টা প্রিন্ট করি, এই যে দেখেন আমরা এখন অ্যাপে 2টা দিয়ে দিলাম, অ্যাপে আমরা 3টা দিয়ে দিলাম। 3টা দিয়ে যদি আমরা প্রিন্ট দেই, এই যে দেখেন বেরোচ্ছে। সেভাবে করে আপনি পারফেক্টলি লেভেল প্রিন্ট করতে পারবেন পিক্সপজের সাহায্যে।